আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালবেলা উঠে প্রোশেপিং টি এক কাপ খাওয়ার পরে আমার মনে হলো যে প্রোশেপিং টি সম্পর্কে আপনাদেরকে একটা কিছু জানায়। অন্ততপক্ষে এটা যে একটা বৈজ্ঞানিক রিসার্চকৃত চা, যে চাটার ভিতরে আমাদের কতগুলো উপকার রয়েছে, কত ধরনের সুবিধে রয়েছে, আমরা যদি সেই সুবিধাগুলো সিরিয়াসলি জানতে না পারি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখান থেকে আমরা কি উপকার পেতে পারি। এই চাটার মাধ্যমে আপনি আপনার শরীরের আপনার সুস্থতার বিষয়টি কতটা নিশ্চিত করতে পারেন সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব আমাদের বৈজ্ঞানিক রিসার্চকৃত হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনারা খুব গুরুত্ব সহকারে যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন আমি তাদেরকে বলবো খুব গুরুত্ব সহকারে এই 30টা মিনিট আপনি আপনার জীবন থেকে এই ভিডিওর পিছনে ছেড়ে দেন। আপনি জানতে পারবেন যে এটা আপনার পরিবার, আপনার আশেপাশের যত লোকজন আছে, আপনার বাবা মা সকলের জন্য কতটা প্রয়োজন। আপনি খোলা মন নিয়ে, কোনো রকম চাটুকারুতা বাদ দিয়ে আপনি খোলা মন নিয়ে এই ভিডিওটি দেখতে থাকেন। আমাদের প্রত্যেকটা পরিবারে চা খায় না এমন পরিবার আজ নাই। বাসায় চা খায়, বাইরে গেলে দোকানে বসে চা খায়, অর্থাৎ বের হলেই চা, বাসা থেকে বাসায় বসে থাকলেও চা, টিভির সামনে বসে থাকলেও চা, উঠে গল্প করলেও চা। চা ছাড়া আমাদের জীবন এখন একবারে মনে হয় যে চলেই না। তো এক কাপ চা চলবে, চা আর চায়ের সাথে টা। আজ তাহলে চায়ের সাথে না হয় চায়ের ইতিহাসটাই চলুন একটু জেনে নেওয়া যাক। 5000 বছর আগের একটি কাকতালীয় ঘটনায় আজকের ধোয়া ওঠা চায়ের কাপে পদ্মার পেছনের কাহিনী, যাকে আমরা বলি ইতিহাস। সম্রাটদের খামখেয়ালিপনার শত গল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে। কারো রাজ্য জয় পরাজয়, কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম, সবকিছুই বর্তমানের কোনো না কোনো কিছুতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তেমনি এক সম্রাট ছিলেন আমাদের আজকের এই সেন নাং। চায়ের কথা বললে যার নাম বলতেই হয়। মজার ব্যাপার হলো চীনা ভাষায় সেন নাং নামটির অর্থ হলো স্বর্গীয় কৃষক। সেন নাং ও যেন স্বর্গ থেকে সে এনেছিল চা নামের এই প্রিয় পানীয়টিও। এর 5000 বছর আগের এই সম্রাট ছিলেন দারুণ স্বাস্থ্য সচেতন। একবার তিনি আদেশ জারি করলেন যে তার প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে। তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটানো গরম পানি পান করছিলেন। কোথা থেকে যেন হঠাৎ তার গরম পানির পাত্রে এসে পড়ল কয়েকটি অচেনা পাতাগুলো পানি থেকে বের করার আগেই তার নির্যাস মিশে যেতে লাগলো পানির সাথে, আর ভোজবাজির মতো পাল্টাতে লাগলো পানির রং। কৌতূহলী সম্রাট সেন নাং ভাবলেন এই নির্যাসও একবার পান করে দেখে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। নির্যাস মিশ্রিত এই পানি পান করার পর নিজেকে অন্য দিনের চাইতে অনেক বেশি চনমনে লাগলো তার। ঘুম ঘুম ভাব কেটে গেল, ক্লান্তি দূর হলো, আর সম্রাটও নতুন স্বাদ পেয়ে খুশি। এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল পাতাটির উৎস ক্যামেলিয়া সিনেনসিস গাছ থেকে এই পাতা। চা আবিষ্কারের নায়ক চীনা সম্রাট সেন নাং। সেই শুরু থেকে চায়নারা করে আসছে চায়ের পৃষ্ঠপোষকতা, এবং চীনা মনীষী লাও ওয়াং সে বলেছেন ঔষধি বা পরশমণি। প্রাচীন চীনারা তো এও বলে গেছেন চায়ের মতো এমন প্রাকৃতিক সুঘ্রাণ আর কিছুতেই নেই।
এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হেলদি লাইফ বিগিন উইথ এ কাপ অফ টি। এখন এই চাটা আপনার যদি আরো বৈজ্ঞানিক পরীক্ষা করে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য এই প্রোশেপিং টি আমরা দেখব যে এই প্রোশেপিং টির বিষয়ে। এখানে আছে রক্তের লিপিড, দেখেন ব্লাড লিপিড, both cholesterol and triglyceride in the blood are called lipid, অর্থাৎ রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড উভয়কে বলা হয় লিপিড। রক্তের লিপিড প্যানেল বিভিন্ন লিপিড প্যানেল রক্তের লিপিড প্যানেলে লিপিড প্যাকেজগুলির লাইপোপ্রোটিন 4টি প্রধান বিভাগ রয়েছে। এক নম্বর হচ্ছে যে টিসি অর্থাৎ টোটাল কোলেস্টেরল লো ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল, এই হাই ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড। আপনার কোলেস্টেরল নম্বরগুলি দেখায় যে আপনার রক্তে কতটা কোলেস্টেরল সঞ্চালিত হচ্ছে। আপনার এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল এর হলো একটি সংখ্যা যা আপনি উচ্চ হতে চান, আদর্শভাবে 60-এর উপরে রাখতে চান। আর আপনার এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল, 100 এর নিচে হওয়া উচিত। আপনার মোট এই পরিমাণ 200 এর নিচে যদি হয় তাহলে আপনার রক্তের লিপিড ঠিক আছে, আর যদি 200 এর উপরে চলে যায় তাহলে আপনার রক্তের লিপিড ঠিক নাই, আপনার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে শারীরিকভাবে। সেই বিষয়গুলো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইপার লিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া, উচ্চ রক্তের লিপিড মাত্রা। হাইপার লিপিডেমিয়া কি? হাইপার লিপিডেমিয়া যা ডিসলিপিডেমিয়া বা উচ্চ কোলেস্টেরল নামেও পরিচিত, মানে আপনার রক্তে অনেক বেশি লিপিড বা চর্বি রয়েছে। আপনার লিভার আপনাকে খাবার হজম করতে এবং হরমোনের মতো জিনিস তৈরি করতে সাহায্য করার জন্য কোলেস্টেরল তৈরি করে, কিন্তু আপনি মাংস এবং দুগ্ধের আইল থেকে খাবার কোলেস্টেরল খান। হাইপার লিপিডেমিয়া বা উচ্চ রক্তের লিপিড মাত্রা। হাইপার লিপিডেমিয়া আপনার রক্তের লিপিডের একটি উচ্চ স্তরকে সংজ্ঞায়িত করে, যেমন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড। এখানে চিকিৎসকরা রোগটিকে ধমনী শক্ত হওয়া এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং পেরিফেরাল ধমনী রোগের মতো অন্যান্য গুরুতর অবস্থার সাথে যুক্ত করেছেন। ডিসলিপিডিয়া হলো লিপিডের ভারসাম্যহীনতা, যেমন কোলেস্টেরল, লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, এলডিএল-সি, ট্রাইগ্লিসারাইড, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন এইচডিএল। এই অবস্থা খাদ্য, তামাক, দেখেন এখানে বলছে যে খাদ্য, তামাক এক্সপোজার জেনেটিক থেকে হতে পারে এবং গুরুতর জটিলতার সাথে কার্ডিওভাস্কুলার রোগ হতে পারে। যখন লিপিডের মাত্রা বেশি না হয়, আপনি খুব কমই কোনো লক্ষণ ও উৎসর্গ পর্যবেক্ষণ করবেন। উচ্চ কোলেস্টেরল, হাই কোলেস্টেরল সিমটম। উচ্চ কোলেস্টেরলের কিছু লক্ষণ রয়েছে, যেমন আলগা মল, দুর্বল ক্ষুধা, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলী প্রসারণ, ব্যথা, ক্লান্তি, জ্যানথ্যালাসমা, কার্নিয়াল আর্কাস, লিপোমাস, বিষণ্ণতা, ওজন বৃদ্ধি ও হৃদযন্ত্রের ব্যথা, ধড়ফড়। মাত্রা বেশি হলে উপসর্গ যেমন হয় ধমনী শক্ত হয়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায়, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকও হতে পারে। প্রিভেনশন, আমাদের এটা থেকে আমাদের আগেই প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করা যায়। কিভাবে? সেটা হচ্ছে যে শরীর চর্চা। আমরা যদি আমাদের যে খারাপ চর্বিগুলো শিরা ধমনীর ভিতরে জড়ো হয়, এটার ভিতরে আমাদের এটা যদি আমরা এক্সারসাইজের মাধ্যমে জ্বালানি করে শরীর থেকে বের করে দিই। শরীর চর্চা, স্বাস্থ্যকর খাদ্য, আমরা হেলদি ডায়েট কন্ট্রোল করতে পারি। আমরা হেলদি ডায়েটের মাধ্যমে আমাদের শরীরে বাড়তি চর্বি যাতে না হয়, খারাপ চর্বি যাতে না আসে, সেজন্য আমরা হেলদি ডায়েট মেনটেন করতে পারি।
আর একটা হচ্ছে ভেষজ চা। আমরা আজকে কথা বলবো আমাদের সেই বৈজ্ঞানিক চা নিয়ে। তো হেলথ গ্রিন ওয়ার্ল্ডের এই GW হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রশেপিং টি এ হেলদি ড্রিঙ্ক বেনিফিট ইয়োর লাইফ, এটা একটা স্বাস্থ্যকর পানীয় যা আপনার জীবনে প্রচুর পরিমাণে উপকার করে। যে সমস্যাগুলো বললাম এবং এগুলো কিভাবে আমাদের এই প্রশেপিং টি উপকার করে সেটা আমরা এখন দেখব। প্রশেপিং টি কম্বাইনিং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন উইথ মডার্ন সায়েন্স ইজ অফ আউটস্ট্যান্ডিং লিপিড লয়ারিং ইফেক্ট। অর্থাৎ এই যে প্রশেপিং টি, এটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এবং মডার্ন সায়েন্স দুইটা একত্রে করে এমন কম্বিনেশন তৈরি করা হয়েছে যেখানে লয়ার লিপিড এফেক্ট, অর্থাৎ আপনার লিপিডটাকে কমিয়ে রাখার জন্য এটা একটা অত্যন্ত উপকারী একটা চা। এর ভিতরে কি উপাদান ব্যবহার করা হয়েছে, কি উপাদানগুলোর কারণে এটা এই ধরনের কাজ করে। উপাদান হচ্ছে হাউথ্রন। জৈব অ্যাসিড হলো জৈব যৌগ যা অ্যাসিডিক বৈশিষ্ট্যর অধিকারী। প্রদত্ত যে এই অ্যাসিডগুলি জৈব, একটি কার্বন পরমাণু অবশ্যই এর গঠনে বিদ্যমান। সবচেয়ে সাধারণ জৈব অ্যাসিডগুলির মধ্যে একটি হলো কার্বলিক অ্যাসিড। অন্যান্য সাধারণ জৈব অ্যাসিডের মধ্যে রয়েছে সালফোনিক, এরপরে রয়েছে এর ভিতরে ফ্লাভোন এড লিপেস। অন্যান্য ধরনের ফ্লাভোন এডগুলির তুলনায় শক্তিশালী প্রতিরোধমূলক কার্যকলাপ প্রদর্শন করে। লিপেস ফ্লাভোনগুলির বাধায় তাদের বাধামূলক কার্যকলাপ নির্ধারণ করে। তারপরে হচ্ছে অলিগোমেরিক উদ্ভিদে ব্যাপকভাবে পাওয়া যায় যৌগগুলির একটি শ্রেণী হিসেবে। বিশেষ করে আঙ্গুর এবং ব্লুবেরিতে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। আচ্ছা, এই যে উপাদানগুলো আমরা বলছি এটা আমাদের করে কি? হেল্প ডায়েট ব্লাড ভেসেল, অর্থাৎ হেল্প ডায়ালেট ব্লাড ভেসেল, রক্তনালী আমাদের প্রসারিত করে। রক্তনালী আমাদের যত প্রসারিত হবে তত আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পাবে। আমাদের রক্তনালী যত সংকুচিত হবে তত আমাদের শরীরে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবে। আর রক্ত চলাচল যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে অক্সিজেন এবং পুষ্টি বাধাপ্রাপ্ত হবে। রেগুলেট কোলেস্টেরল, কম এলডিএল কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। একজন ব্যক্তি একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে এটি করতে পারেন, স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেও এটি করতে পারেন, যাতে রয়েছে উচ্চ ফাইবারযুক্ত ফল, শাকসবজি, গোটা শস্য, বাদাম, চর্বিযুক্ত মাছ, প্রক্রিয়াবিহীন সয়া এবং মাঝে মাঝে ডার্ক চকলেট ট্রিট। চর্বি বিপাক উন্নত করুন, ইমপ্রুভ ফ্যাট মেটাবলিজম। আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে বলা হচ্ছে যে ইমপ্রুভ ফ্যাট মেটাবলিজম। প্রতি খাবারে প্রচুর প্রোটিন খান। খাবার খাওয়া অস্থায়ীভাবে কয়েক ঘন্টার জন্য আপনার বিপাক বৃদ্ধি করতে পারে। একে খাদ্যর তাপীয় প্রভাব TEF বলা হয়। এটি আপনার খাবারের পুষ্টিগুলো হজম, শোষণ এবং প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ক্যালোরিগুলির কারণে ঘটে থাকে। আমরা চলে যাচ্ছি পরের ইনগ্রিডিয়েন্ট, ফোলিয়াম মরি, রক্তনালী নরম করে, সফটেন ব্লাড ভেসেল, রক্তনালী নরম করে, তারপরে গ্লুকোজ কমিয়ে দেয়, রক্তে অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরল পরিষ্কার করে, ফ্যাটি লিভার এবং ওই যে শিরা শক্ত হওয়া থেকে, ধমনী শক্ত হওয়া থেকে বাধা প্রদান করে। তাহলে বুঝতে পারছেন এক একটা ইনগ্রিডিয়েন্টের যে কত সুন্দরভাবে আপনার শরীরের ভিতরে কাজ করতেছে। তারপরে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রেড ইয়েস্ট রাইস, অর্থাৎ রক্তের লিপিড, হেল্প রিডিউস ব্লাড লিপিড, ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড গ্লুকোজ, ইফেক্টিভ ফাইট ফ্যাটি লিভার অ্যান্ড ওবেসিটি। হ্যাঁ, রক্তের লিপিড, রক্তচাপ, রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং কার্যকরভাবে ফ্যাটি লিভার এবং স্থূলতার বিরুদ্ধে লড়াই করে। এই ইনগ্রিডিয়েন্ট রেড ইয়েস্ট রাইস। ইনগ্রিডিয়েন্ট সিমেন ক্যাসিয়া, রক্তে উপাদান ক্যাসিয়া, রক্তচাপ, রক্তের লিপিড এবং কোলেস্টেরল হ্রাস করুন, করোনারি হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে,
অন্ত্র শিথিল করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, ঝাপসা দৃষ্টিশক্তি থেকে আপনাকে রক্ষা করবে, প্রতিরোধ করে। হেলথ বেনিফিটস অফ ক্যাসিয়া সিড। আপনারা বুঝতে পারছেন ক্যাসিয়া সিডের যে উপকারিতা। তারপরের ইনগ্রিডিয়েন্ট রয়েছে জিংসেং। জিংসেং রক্তের গ্লুকোজ এবং চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কোলেস্টেরল কমায়, ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএল এর কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, অর্থাৎ ভালো চর্বি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায়, আর খারাপ চর্বি এলডিএল এর পরিমাণ কমায়, এবং আপনার শিরা ধমনী শক্ত হওয়া থেকে আপনাকে রক্ষা করে। এবং এর ভিতরে আরো একটা ইনগ্রিডিয়েন্ট রয়েছে গ্রিন টি, সবুজ চা। সবুজ চায়ে পলিফেনল ক্ষমতাশালী, অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তের লিপিড কমাতে সাহায্য করে, রক্তচাপ ও রক্তে শর্করা, কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ এবং শিরা শক্ত হওয়া থেকে আপনাকে সাহায্য করে। এখন এই চাটা যে আমরা জানলাম এত গুণাবলী যে একটি চা খাওয়ার মাধ্যমে আপনার শরীরে রক্তের গ্লুকোজ, হার্টের, তারপরে প্রেশার, তারপরে হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে লিভার, তারপরে ধমনী শক্ত হওয়া, এই যে মনে করেন যে যাবতীয় সমস্যাগুলো আপনি এই একটি চা পানের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। বিশেষ করে রক্তের লিপিডটা প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষই সিরিয়াসলি রক্তের লিপিড নিয়ে চর্চা করা, কারণ এই লিপিড বেড়ে গেলেই আপনার ব্লাড প্রেশার হবে, এই লিপিড বেড়ে গেলেই আপনার হার্ট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে, এই লিপিড বেড়ে গেলেই আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমে বাধাপ্রাপ্ত সমস্যা সৃষ্টি হবে। আপনার এই খারাপ চর্বি কেটে যে ফেলে দেয়, এটা খাওয়ার পরে, আমি তো রেগুলার খাই, এটা খাওয়ার পরে প্রস্রাবের মাত্রা একটু বেড়ে যায়, কারণ এই খারাপ চর্বি কেটে প্রস্রাবের সাথেই বেড়ে যায়। এখন আমরা দেখবো সুইটনেস উইথ প্লিসেন্ট অ্যারোমা। কিভাবে ব্যবহার করে মনোরম শোভার সঙ্গে সূক্ষ্ম মাধুর্য। উপযুক্ততা কি? সুইটেবল ফর দোজ হু আর টি, পায়ের পাতার মোজাজিম, যাদের ওজন বেশি, যাদের রক্তে লিপিডের মাত্রা বেশি, পারিবারিক ইতিহাস রয়েছে লিপিড বেশি, যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, এদের জন্য খুবই প্রযোজ্য। এবং আমি কিন্তু বলেছি যে কি কি সমস্যার কারণ এটা সমাধান করে। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই চাটা যে চাইনিজ মেডিসিন এবং মডার্ন মেডিসিনের সমন্বয়ে যে কম্বাইন করে হেলথ গ্রিন ওয়ার্ল্ড যে এই চাটা তৈরি করেছে, এই চাটা আপনার জীবনে কতটুকু প্রভাব, আপনার শরীরের উপরে কতটুকু প্রভাব ফেলতে পারে। কিন্তু এই চাটা খেতে পারবে না কে? নট ফর প্রেগন্যান্ট, কোনো গর্ভবতী মহিলা, ল্যাকটিং লেডিস, কোনো দুগ্ধদানকারী মহিলা অ্যান্ড চিলড্রেন এটা খেতে পারবে না। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে 1 টি স্যাশেট আপনি সকালে নেবেন, 250 থেকে 300 পানির ভিতরে বয়েল করবেন। বয়েল করে দেখেন বাম পাশে যে চাটা দেখা যাচ্ছে এইরকম কালার হলে আপনি নামাইয়ে এইটা কাপে ঢেলে নিয়ে আপনি একটু ঠান্ডা হইলে, অর্থাৎ কুসুম গরম হইলে আপনি এটা উপভোগ করেন। প্রত্যেক দিন অন্ততপক্ষে কমপক্ষে 2টা স্যাশেট উপভোগ করেন। Proshaping tea, healthy life begin with a cup of tea. Green World, থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি এই চাটি আপনারা খুব শীঘ্রই আপনার পরিবারের জন্য সংগ্রহ করবেন, আপনার নিজের জন্য সংগ্রহ করবেন, আপনার পিতামাতার জন্য সংগ্রহ করবেন। বিশেষ করে যারা একটু বয়স্ক হয়ে যায় তাদের এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে ঝুঁকি থেকে যায়। এই সমস্যাগুলো থেকে উতরানোর একটা ভালো পদ্ধতি হচ্ছে সামান্য সকালবেলা 1 কাপ টি এবং বিকেলে 1 কাপ টি, অর্থাৎ রাত্রে 1 কাপ টি। এবং আমি আপনাদেরকে, যারা আমার সাথে এতক্ষণ রয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে বলছি যে যদি আপনারা এত সময় ব্যয় করছেন, এখন আপনাদেরকে আমি একটা অফার দিই। আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অনলাইন অফলাইনে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অনায়াসে আপনারা আমাকে
আমাকে নক করেন। যত দ্রুত নক করবেন তত দ্রুত এখান থেকে সফলতা পাবেন এবং তত দ্রুত আপনি ইনকাম করতে পারবেন। অফলাইন এবং অনলাইনে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আমাদের সাথে ব্যবসা করার জন্য আপনাকে কোনো রকম যোগ্যতাধারী হতে হবে না, এমবিবিএস ডাক্তার হতে হবে না, মাস্টার্স পাস হতে হবে না। আপনি শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, ভালো মানুষের উপকার করতে চান, মানুষের উপকার করতে চান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষের উপকারে আপনার ভালো লাগে, আলাদা একটা ফিলিংস তৈরি হয়। এই যোগ্যতাটা আপনার থাকলেই হবে। এনআইডি কার্ড লাগবে, মোবাইল নাম্বার লাগবে আর জিমেইল লাগবে, যেগুলো আমাদের সাথে যোগাযোগ করেন আরো ভালোভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।